হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, অনেক সময় রাতে খাওয়ার জন্য আমরা ভেবে পাই না কি বানাবো। আবার ঘরে সবজি কিছু থাকুক না থাকুক, আলুটা কিন্তু সবার ঘরেই থাকে। তাই আলু দিয়ে এই রেসিপিটা আমি কিভাবে করি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি। চন্দ্রমুখী আলু ছাড়াও করতে পারেন। আলুটাকে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। আলুটাকে 50% বয়েল করতে হবে, এর বেশি কিন্তু করলে হবে না। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 3 থেকে 4 চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে এবার ছেড়ে দেবো। এরপর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা গ্রেট করা রসুন। এখানে 3 থেকে 4 কোয়া রসুন ব্যবহার করেছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। আলুটা বেশি ভাজার দরকার নেই, ঠিক এই রকম দেখতে হবে। এরপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন, আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে এটা স্কিপ করবেন। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আলু ভালোবাসে না এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। তাই এইরকমভাবে বানালে রুটি পরোটা সবার সাথে ভালোও লাগবে। আর যদি বাচ্চাদের জন্য বানান স্কুলের টিফিনে, তাহলে তারাও খুব পছন্দ করবে। এরপর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার। এরপর মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আলুর এই রেসিপিটা তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।